আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প কর্মফল। গল্পটি তাহলে শুরু করি। আপনি যাই বলুন মা, আপনার মেয়ের এভাবে চলে আসাটা ঠিক হয়নি। অশ্রুসিক্ত চোখ, রক্তাভ নাক, শুকনো মুখ, আলুথালু চুল আর আশাহীন অসহায় ভাঙাচোরা মন নিয়ে সোফার এক কোণে হাত পা গুটিয়ে বসে থাকা মেয়ের দিকে এক নজর তাকিয়ে কঙ্কনা দেবী চাপা স্বরে বললেন, তুমি এ কথা বলতে পারলে বৌমা? তোমার মুখে একবারও আটকালো না? মুখে আটকানোর কি আছে মা? যেটা সত্যি সেটাই তো বলছি। নিজেই তো দেখে শুনে করলো বিয়েটা, আর আপনি কি করলেন? সব কিছু মেনে নিয়ে রাজশাহী আড়ম্বরে মেয়ের বিয়ে দিলেন। এখন 2 মাস যেতে পারলো না, সব ছেড়ে ছুড়ে চলে এলো একেবারে। এরপর কি করে সংসার চলবে ভেবে দেখেছেন একবারও? বাজার দর যে হারে বেড়ে চলেছে, একটা মানুষকে বসিয়ে বসিয়ে খাওয়ানো কি মুখের কথা? 2 দিন সময় দাও ওকে, ও একটু সামলে নিক নিজেকে। কিংবা লেখাপড়া জানা মেয়ে কিছু একটা করে নেবে, তোমাদের ওপর বোঝা হয়ে থাকবে না। কিংবা তুমি না ওর বৌদি, বড় দিদির মতো তোমার নিজের বোন হলে এমনটা বলতে পারতে। কিংবা সংসার তোমার টাকায় চলে না, চলে খোকনের টাকায়, তুমি এসব বলার কে? কিংবা আমি এখনো মরে যাইনি, দরকার হলে এই বাড়ি বিক্রি করে দেব। মনে রেখো, বাড়িটা এখনও আমার নামে রয়েছে। তখন বড় বড় কথা বেরিয়ে যাবে। এসব কোনো কথাই বার হলো না রাশভারী কঙ্কনা দেবীর মুখ থেকে। কেবল মনে পড়ে গেল আজ থেকে 30 বছর আগেকার কথা। বৌমার জায়গায় দাঁড়িয়েছিলেন তিনি, তার জায়গায় তার বয়স্কা শাশুড়ি মা, আর তার মেয়ের জায়গায় তার ছোট ননদ। 2 মাস ও বছর আড়াইয়ের 2 মেয়েকে নিয়ে চলে এসেছিল শ্বশুর বাড়ি ছেড়ে মা বাবার কাছে। আর পারছিল না সহ্য করতে তাদের অত্যাচার। দ্বিতীয়বার মেয়ে হওয়ার পর তার চরম সীমায় গিয়ে পৌঁছয়। চোখের নিচে আর থুতনির কাছে কালশিটে দাগগুলো ছিল তার জলজ্যান্ত প্রমাণ। বৃদ্ধ মা বাবা দাদা বৌদির সংসারেই থাকে, তাই সে বৌদির মুখের কথাগুলো শুনে বলেছিল, চিন্তা করো না বৌদি, আমি তোমাদের বোঝা হয়ে থাকবো না। কিছু না জানি, ঘর সংসারের কাজ বাজ তো জানি। লোকের বাড়ি কাজ করে ঠিক মেয়ে দুটোকে মানুষ করে নেব। দয়া করে তুমি আমায় ওই নরকে আর ফিরে যেতে বলো না। মেয়ে দুটোকে একটু বড় হতে দাও, আমি ওদের নিয়ে চলে যাব। ওরা তো বড্ড ছোট, তাই এখানে এসেছি, তা না হলে আসতাম না। কথাগুলো শুনে মুখ ঝামটা মেরে নিজের ঘরে চলে গিয়েছিলেন কঙ্কনা দেবী। কিছুদিন পরে অবশ্য মা বাবার কথা মতো ননদ আবার ফিরে গিয়েছিল শ্বশুর বাড়িতে। আর কোনো দিন এভাবে এক্কেবারে সব ছেড়ে ছুড়ে চলে আসেনি। হয়তো আসার দরকার পড়েনি, কিংবা আসার কোনো জায়গাই ছিল না বলে সবটা নিজের ভাগ্য ভেবে দাঁতে দাঁত চেপে সবটা মেনে নিয়েছিল। নিজের অগোচরে লুকিয়ে রাখা স্মৃতির কছর থেকে বেরিয়ে মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে কঙ্কনা দেবী উপলব্ধি করলেন, একেই বোধহয় বলা হয় কর্মফল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে রূপবালা সিংহ রায়, পাঠে জয়তী। ধন্যবাদ।